নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও দেখার পর আপনাকে আর এত বড় আধার কার্ড ক্যারি করার কোনো দরকার হবে না। আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনটি দিয়ে ঘরে বসেই মাত্র 50 টাকা খরচা করে আপনি কিন্তু পিভিসি কার্ডটি অর্ডার করে নিতে পারেন। এই পিভিসি আধার কার্ড অর্ডার করার জন্য আপনাকে কোথাও কোনো অনলাইনের দোকানে লাইন দাঁড়াতে হবে না। তো আজকের ভিডিওতে আমি পিভিসি আধার কার্ড অর্ডার করার কমপ্লিট প্রসেস আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন এবং আধার পিভিসি কার্ড অর্ডার করার কমপ্লিট প্রসেসটি দেখে নিন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন যাতে সবার কাছে এই ইনফরমেশনটি থাকে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে আপনাকে একটি যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি এবং সার্চ বক্সে আপনাকে লিখতে হবে UIDAI। এইটুকু লিখে আপনাকে সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস আসবে। আপনি প্রথম লিঙ্কটির উপরে ক্লিক করে দেবেন। যখনই আপনি প্রথম লিঙ্কটির উপরে ক্লিক করে দেবেন এরপরে এরকম ইন্টারফেস আসবে। আপনাকে ল্যাঙ্গুয়েজ মানে ভাষাটি সিলেক্ট করে নিতে হবে এবং একটুখানি স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন অর্ডার আধার পিভিসি কার্ড। এই অর্ডার আধার পিভিসি কার্ডটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাকে আধার নাম্বার সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনার আধার নাম্বারটিকে এখানে এন্টার করে দিতে হবে। আধার নাম্বার এন্টার হয়ে যাওয়ার পর ক্যাপচারটিকে ফিল আপ করে নিতে হবে। এরপর আপনাকে মাই মোবাইল নাম্বার নট রেজিস্টার এই বক্সের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে একটি মোবাইল নাম্বার লেখার অপশন চলে আসবে। এখানে আপনাকে আপনার হাতে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটাই লিখতে হবে। দরকার নেই, সেটা আধারের সাথে লিঙ্ক থাকতেই হবে, লিঙ্ক না থাকলেও হবে। এরপর আপনি সেন্ড ওটিপির উপরে ক্লিক করে দেবেন। UIDAI এর তরফ থেকে আপনাকে একটি ওটিপি দিয়ে দেওয়া হবে 6 সংখ্যার। সেই ওটিপিটি এখানে আপনি এন্টার করবেন। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের যে বক্সটি রয়েছে সেখানে চেক মার্ক লাগাবেন। এরপর সাবমিটে ক্লিক করে দেবেন। একটি পপ আপ মেসেজ আসবে, এটাকে আপনি ক্লোজ করে দেবেন এবং পুনরায় আপনি সাবমিটের উপরে ক্লিক করবেন। যখনই আপনি সাবমিটের উপরে ক্লিক করবেন ওকে আসবে। এই ওকেতে আপনাকে ক্লিক করে দিতে হবে। এরপরে আপনার কাছে ডিক্লারেশন চাইবে। আপনি ডিক্লারেশনের যে বক্সটি রয়েছে সেই বক্সটিকে চেক মার্ক দিয়ে আপনি মেক পেমেন্টে ক্লিক করবেন। যখনই আপনি মেক পেমেন্টের উপরে ক্লিক করে দিচ্ছেন আপনাকে পেমেন্ট পেজে রিডাইরেক্ট করে দেওয়া হবে। এখানে পেমেন্ট করার বিভিন্ন অপশনগুলো রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওয়ালেট, নেট ব্যাংকিং। আমি যেহেতু ইউপিআই থেকে পেমেন্ট করব তাই আমি পেটিএম ইউপিআইকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমার যে পেটিএম ইউপিআই নাম্বারটি রয়েছে সেটা এখানে এন্টার করে দিচ্ছি। এন্টার করা হয়ে গেলে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিতে হবে এবং সবশেষে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার সাথে সাথেই কিন্তু পেমেন্ট রিকোয়েস্টটি আমার পেটিএম অ্যাপ্লিকেশনে চলে আসবে। এই দেখুন পেমেন্ট রিকোয়েস্টটি কিন্তু আমার পেটিএম অ্যাপ্লিকেশনে চলে এসছে। আমি এই পেমেন্টটিকে করার জন্য প্রথমে ওপেন করে নিব এবং পেতে ক্লিক করব এবং পে সিকিউরলি এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। ইউপিআই পিনটি দিয়ে পেমেন্টটিকে কমপ্লিট করে দিচ্ছি। কমপ্লিট করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে সাকসেস মেসেজটি শো করবে এবং এখান থেকে কিন্তু আপনি অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করার জন্য এখানে আপনার এই ক্যাপচারটিকে ফিল আপ করতে হবে। ফিল আপ করা হয়ে গেলে ডাউনলোড অ্যাকনলেজমেন্টের উপরে ক্লিক করবেন। আপনার সামনে একটি রিসিপ্ট ওপেন হয়ে যাবে। এর সাহায্যে আপনার আধার পিভিসি কার্ড অর্ডারের স্ট্যাটাস জানতে পারবেন।